Welcome to the beautiful Digha Mohona. আমাদের গত পর্বের ভিডিওতে দেখেছিলেন যে আমরা কলকাতা থেকে গাড়ি করে পৌঁছেছিলাম হচ্ছে দীঘাতে আম্রপালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এসে খুব খিদে পেয়ে গেছিল, তাই জন্য এসে এবার আমরা রেস্টুরেন্টে যাচ্ছি লাঞ্চটা সেরে নিতে। আমরা আজকে অর্ডার করেছি হচ্ছে ইলিশ মাছ। এখানে বিভিন্ন মাপের ইলিশ পাওয়া যায়। তো বললেন যে 400 টাকারটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা 400 টাকার ইলিশটা অর্ডার করেছি। লাউ চিংড়িটাতে কি একটাই চিংড়ি মাছ? হ্যাঁ, মিষ্টির জন্য হচ্ছে এটা কি জানো, চিকেন বাটার মশলা, তাই তো? আমি এই হচ্ছে ইলিশ। আমাদের লাঞ্চ হয়ে গেল। কেমন ছিল খাবার? খুব ভালো। খেলে আমি খেলাম হচ্ছে বাটার চিকেন মশলা খেলাম। চিকেন বাটার মশলা, চিকেন বাটার চিকেন মশলা। হ্যাঁ, চিকেন বাটার মশলা খেয়েছি, ভাত খেয়েছি, ডাল খেয়েছি আর তরকারি। ইলিশ মাছ খেলি যে এক বাটি আলু চুরি। আর ইলিশ মাছ খেলি যে ওই চাটনিতে ডুবিয়ে ডুবিয়ে মাংসের কাছে মোটেই। খাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালোই এবং বেশ বড় জায়গা আছে এবং প্রচুর লোক বাইরে থেকেও খেতে আসছে, যেটা দেখলাম। এবং আমরা যখন ঢুকছিলাম এখানে তখন গেটে যে আমাদেরকে রিসিভ করলো সে বলছিল যে খেতে খেতে এসছি কিনা জিজ্ঞেস করছিল আর কি। তখন আমরা বললাম যে না, আমাদের সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। কলকাতায় গরম লাগছে কিন্তু এখানে কিন্তু কোনো গরম নেই। আবার এখানে দই, পাপড়ি চাট এই সমস্ত পাওয়া যাচ্ছে। আসছি। এখানে আছে হচ্ছে অস্ট্রেলিয়ান প্যারট, কোকাটিল বার্ড, পিজিয়ান। কিন্তু পাখিকে আটকে রাখলে কখনোই ভালো লাগে না। খাঁচায় বন্দি পাখি মোটেই দেখতে ভালো লাগে না। পাখি উড়বে, পাখি গান গাইবে, পাখি ডাকবে, সেটাই হচ্ছে মজার। এইখানে কৃষ্টি অমনি দোলনায় কৃষ্টি আর একজন সঙ্গী পেয়েছে, এখানে দিদিকে পেয়েছে। স্বামী বিবেকানন্দের মূর্তি করা রয়েছে এখানে। কটেজ গুলোতে সব কটাতেই লোকজন রয়েছে আর কি। এখন তো দীঘা হচ্ছে সবসময় হটস্পট, তাই জন্য লোকজন সারা বছর। এখন যেহেতু স্কুল কলেজের ছুটি, গরমের ছুটি চলছে, তাই জন্যে বেশি ভিড় হবে। মানে উইকেন্ড না হলেও লোকজন আসবে আর কি, আসছেও আর কি। গুড আফটারনুন। আমরা এখন বেরোচ্ছি। প্রথমেই যাব হচ্ছে জগন্নাথ মন্দির। আমাদের যে এই আম্রপালি রিসর্ট থেকে জগন্নাথ মন্দির কিন্তু খুবই কাছে, গাড়িতে গেলে 3-4 মিনিট লাগবে। তো গাড়ি নিয়েই যাব আর কি। তারপর ওখান থেকে ফিরে হচ্ছে সি বিচে একটু যাব। এখানে কিন্তু কলকাতার মতো গরম, ভ্যাপসা গরম তো একদমই নেই। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর আজকে আকাশে কিন্তু বেশ মেঘ রয়েছে। কলকাতা থেকে আজকে যখন বেরোচ্ছিলাম তখনই একটু মেঘ ছিল, কিন্তু এখন আকাশে বেশ মেঘ রয়েছে। মেঘ ভেসে চলেছে আর কি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো হিউমিডিটি এখানে তো বেশি, সমুদ্রের আশেপাশে হিউমিডিটি অনেক বেশি থাকে, তাহলেও এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে
যে বেশ একদম আরামদায়ক পরিবেশ আর কি। কলকাতায় থাকলে এই সময়টা মানে সে মানে প্রাণান্তকর অবস্থা হয়, সেটা কিন্তু এখানে একদমই নয়। মাসির বাড়ি 2 মিনিটস। কি আছে দেখাও। এই যে ওইটা গেট আর কি। শুনে নামবো 2 মিনিট। আমার চিন্তা বলবার যে মন্দির চূড়া দেখা যাচ্ছে, ওই দেখ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ডান দিকে। এইটা হচ্ছে দীঘালি, এই যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, এটা তো হচ্ছে। In 200 meters, you will arrive at your destination. পার্কিং করে proposed site for nature park under DSDA টা দীঘা দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। ও বাবা নিজে বানিয়ে না না, দীঘা টু শঙ্করপুরের ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন তো এখানে আছে। এটা হচ্ছে সিংহদুয়ার। ওই পাড়ে যেতে হবে, হ্যাঁ। তারা এটা হচ্ছে 5 নম্বর গেটটা বন্ধ, 6 নম্বর গেট হচ্ছে আরো ওদিকে। এটা হচ্ছে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে আসছে লোকজন। জগন্নাথ ধাম। আজকে রোববারের বিকেল বলে বেশ ভালো রকমের লাইন রয়েছে। জুতো খুলে লাইনে দিতে হবে, লাইনে যেতে হবে। জুতো রাখার জায়গা আছে, দেখো ওইদিকে কাউন্টার হবে। 2025 সালের 30 এপ্রিল এই মন্দিরটার উদ্বোধন হয়েছিল। ইটকো রাজ্য সরকারের সহযোগিতায় এই মন্দিরটা তৈরি হয়েছিল, যদিও এখন রাজ্যে কালাবদল হয়েছে। আগের যে সরকার, সেই সরকার এই মন্দিরটা তৈরি করেছিল। ভালোই রকম লাইন রয়েছে, এই লাইন। এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার, প্রচন্ড ভিড়, লোকজন এদিক ওদিক বাইরেই জুতো রেখে চলে যাচ্ছে, এত ভিড় বলে। এইটা হচ্ছে শু কাউন্টার, এখানে ব্যাগ রাখতে হচ্ছে, ব্যাগে ব্যাগ নিয়ে জুতো রেখে ব্যাগটাকে বেঁধে জমা দিতে হবে। আর ওনারা যে ইয়েতে র্যাকে রাখছেন, সেই র্যাকের একটা কুপন দিয়ে দেবেন, টোকেন দিয়ে দেবেন। পড়েছো তুমি? সবাই পড়া গেল।
দুটো লাইন, ডান দিকে মেয়েদের লাইন, বা দিকে ছেলেদের লাইন। সকাল 6টা থেকে বেলা 12টা অবধি মন্দির খোলা থাকে, আবার বিকেলে 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। বেলা 12টা মানে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু বন্ধ থাকে মন্দির। ভোগ খাওয়ার ব্যবস্থাও রয়েছে, সেই ভোগের কুপন অবশ্যই অ্যাডভান্স কালেক্ট করতে হয়। সময়ের সময় এলে সব সময় নাও পাওয়া যেতে পারে। এটা হচ্ছে 2 নম্বর গেট, গেট নাম্বার 2। হাতে নেন, ভিতরে গিয়ে জমা করে দেবেন। ঠিক আছে, এন্ট্রান্স দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে এখানে ক্লোক রুম। আপনার সাথে কোনো ব্যাগ বা দামি জিনিসপত্র থাকলে সেগুলো এখানে রাখতে পারেন, নমিনাল চার্জেস। আমরা প্রথমে ভেবেছিলাম যে আজকে সন্ধেবেলাটা এসে রাত্রিবেলায় আলো জ্বললে কত সুন্দর লাগে সেটাই খালি দেখব, আর পরের দিন সকালবেলা এসে পুজো দেব। কিন্তু আজকে এত ভিড় দেখে বুঝলাম যে এখন দীঘাতে প্রচুর মানুষ রয়েছেন এবং আগামীকাল সকালেও কিন্তু যথেষ্ট ভিড় থাকবে। তো তাই আজকে যখন এসছি এতটা লাইন দিয়ে ভেতরে প্রবেশ করলাম, তাহলে পুজোটাও আজকেই দেব। তাই আমরা এখন চলেছি ডালা আর্কেডের দিকে, যেখান থেকে ডালা সংগ্রহ করে আমরা পুজো দেব। সব দিকে যখন আলো জ্বলছে দুর্দান্ত মানে লাগছে, কিন্তু অপরূপ শোভা আর কি। এই জন্যেই তো এই সন্ধ্যেবেলা আসা। এখানে এই স্টলগুলোতে পাওয়া যাচ্ছে হচ্ছে জগন্নাথ দেবের ছবি, ম্যাগনেট, এছাড়া নানা রকম টুকিটাকি জিনিস রয়েছে। আর পুজোর ডালা সংগ্রহ করার জন্য এখানে একটা স্টলই এখন খোলা রয়েছে। চলুন যাই। 100 টাকা আর 200 টাকার পুজো, তাই তো? 100 টাকা করে দুটো। না বলছি পুজো পাওয়া যাচ্ছে হচ্ছে 100 টাকা করে, 200 টাকা করে। এই বাবা দিচ্ছে এখানে, মনে রাখবে, দিয়ে দেবে। আমরা হিসাবে একটু ভুল করেছি। আমরা যদি 6 নম্বর গেট দিয়ে ঢুকতাম, এটা হচ্ছে 6 নম্বর গেট, এই 6 নম্বর গেট দিয়ে ঢুকলে বেশি ভালো হতো, তাহলে এখানে ডালাটাও পাওয়া যেত। আমরা কিন্তু 4 নম্বর গেট দিয়ে 4 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা পুরোটা কভার করে এসেছি। আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকলে সবচেয়ে কাছে হতো। গাড়ি রাখারও বোধহয় এইদিকে পার্কিং রয়েছে। আলো জ্বললে কিন্তু দুর্দান্ত লাগছে। হ্যাঁ
এখানটা একবারে সুন্দর হাওয়া দিচ্ছে, এদিকটা একটা জল রয়েছে। এই দুটো দ্বার পেরিয়ে এসে আমরা এবার, এটা হচ্ছে মূল মন্দির, এটার পাশ দিয়ে যেতে হচ্ছে। এই গেটটা মনে হয় বন্ধ। আচ্ছা, ভেতরে হচ্ছে মোবাইল ব্যবহার মানা আছে, তাই মোবাইল এখন বন্ধ করলাম, আবার বেরিয়ে দেখাচ্ছি। ভেতরে মারাত্মক রকমের ভিড়, এবং ভেতরে মোবাইল আগে কিন্তু মোবাইল ব্যবহার করতে দিত, কিন্তু এখন মোবাইল ব্যবহার করা নিষেধ। কেননা সত্যি কথাই যেরকম ভিড় হয়েছে, সেখানে মোবাইল যদি মানে আবার ইউজ করতে দিতে হয়, তাহলে কিন্তু ভিড়টা সরবে না। তো তাই জন্যে ভেতরে কোনো ভিডিও নেই, কিন্তু ছবি আছে আমার কাছে। সেই ছবিগুলো ইন্টারনেট থেকে পাওয়া, আমি সেই ছবিগুলো দেখাবো। আমার কালেক্টেড কিছু ছবি আছে, সেগুলো দিয়ে দিলাম, দেখুন। এটা হচ্ছে ভোগ খাওয়ার লাইন। ইচ্ছা ছিল ভোগ খাবো, কিন্তু আজকে এত ভিড় যে আর কোনো চান্স নেই। সুন্দর লাগছে এখান থেকে। পুরো মন্দির কমপ্লেক্সটা এখান থেকে দেখা যাচ্ছে। কেমন দাও দিতে খুব সুন্দর হয়েছে কাজ, খুব সূক্ষ্ম কাজ। আউট হয়ে গেল রাজস্থান নাকি কত বাচ্চা ওরা রাস্তা করে আছে। ছোট বটি নৌকা আছে, দেখো ছোট নৌকা, ওদিকে ওদিকে হাত দিয়ে বের করে মোবাইল খুলে গেলে আবার অবশেষে আমরা বেরোলাম হচ্ছে জগন্নাথ মন্দির থেকে পুজো দিয়ে। এখনো কিন্তু প্রচুর লাইন, এটা এখন ঢুকছে। মন্দির খোলা থাকবে 9টা অবধি, এখন বাজে 7:30। এখন 7:30 বাজে। জগন্নাথ মন্দির দর্শন করে আমাদের রিসর্টে আম্রপালিতে ফিরে আবার যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘা সি বিচ।
একদম পাশেই এই যে গেটটা দিয়ে বেরোলাম আমার পেছনে, সেই গেটটা দিয়ে বেরিয়ে ওই সামনে এখান থেকে কত হবে 100 মিটার কি 120 মিটার বড় জোর বালাজি কাজু সেক্টর। জগন্নাথ টিফিন সেন্টার, দেব জুস লেক। বিশ্ব বাংলা পার্ক। আমরা চলে এসেছি একেবারে সমুদ্রের ধারে, জানি না কথা শোনা যাচ্ছে কিনা, একটু পা ভেজানো যাবে আর কি। ঘোরো এদিকে ঘোরো। বেশ ভালোই সমুদ্রের এনজয় করলাম, একটা মিনি এনজয় আর কি। এই রাত্রিবেলা জগন্নাথ দর্শন করে এসে আমরা ওল্ড দীঘা সি বিচে গিয়ে বেশ ভালোই আনন্দ হলো আর কি। আমি সমুদ্রে পাচ্ছিলাম কেন জানি না, বাট তারপর পায়ে জলটা লাগার পর মনে হচ্ছিল ভালো লাগছে, ভালো। বাহ, রাতে তো রেস্টুরেন্ট একদম খালি খালি। আমি ভেবেছিলাম এখন হয়তো পিক আওয়ার, বেশ ভিড় হবে, কিন্তু ভিড় নেই, একদম ফাঁকা। এখন আছে হচ্ছে প্লেন রাইস, এখানে আছে আলু পোস্ত, ডাল, চিলি চিকেন, আবার চলে আছে হচ্ছে এক দো পেঁয়াজা। আর একটা আছে হচ্ছে এগ কারি, রুটি আছে, প্লেন রুটি, প্লেন রাইস, আলু পোস্ত, প্লেন ডাল, গুড মর্নিং। আজকে হচ্ছে 25শে মে, সোমবার। আমরা এখন বাজে হচ্ছে 5:35। দেরি হয়ে গেল একটু বেরোতে। এখন আমরা যাব হচ্ছে মোহনা। সানরাইজ দেখা যায়, সান একটু একটু বেরিয়ে পড়েছে। আমরা যদিও মোহনার খুব কাছেই আছি, তাহলে যেতে খুব বেশি সময় লাগবে না, এখান থেকে 10-15 মিনিট লাগবে। এই সবে বেরোচ্ছি আর কি। ভুলু চলে এসছে, ভুলু, আম্রপালির ভুলু। আমরা যখন বেরোলাম In 500 meters. এখন যাচ্ছে হচ্ছে মোহনা। ওরা এখনো বেরোয়নি। এখান থেকে খুব বেশি সময় লাগার কথা নয়, 8 মিনিট লাগবে। 8 মিনিট, 8। মেরিন ড্রাইভ রোড,
দেখ সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছে রাস্তাটা। সমুদ্রের পাড় দিয়ে যাবো। একটা পার্ক। এই যে উঁচু উঁচু এগুলো আছে না, ওগুলো চাইনিজদের থাকে, চাইনিজদের টেম্পল। হোটেল সিহক, এটাও খুব ভালো হোটেল। Turn right. এই সাইডের সামনে সবসময় সমুদ্র দেখতে পাবে। জল আসছে। না, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। এইটা কি? এটাও বের হবে। এই এই তো সূর্য দেখা দিচ্ছে, কোথায় উঠে গেছে। মেঘের মধ্যে থেকে সূর্য বেরিয়েছে। ও এইখানে সবই এইটাই। In 200 meters, turn left. সব মাছ বাজার। চলো চলো চলো, সাইড দিয়ে চলো। আচ্ছা চলে আসে, জানতাম না। ইস, বালি উঠছে কিরম দেখ। এই যে আমার হাতটার উপরে দেখ। ও ভাই, ও আচ্ছা দেখো আমার ঘড়িটা দেখ, এখানটায় কম আছে। আর না তুলে তো এটা তো আর সমুদ্র দেখো, নেই, সমুদ্র এটা দেখো, নদী হয়ে গেছে। যা নদী দেখা হয়ে যাচ্ছে। গেছে। নদীর মতনই তো লাগছে। চলো চলো চলো, এদিকটা কিন্তু নদী। নদী এটা? এটা নদী না, এটা হচ্ছে চম্পা নদী। বলে 40 টাকা ডাবে চল, দাম কম ভালো। হাওয়া দিচ্ছে আর গরম লাগছে না।
দারুণ লাগছে এখানে। আর এখানে এত লোক যে হবে এত সকালবেলা আমি কিন্তু ভাবতে পারিনি। মানে যেদিকেই দেখা যাবে সেদিকেই লোক একদম। এখানে অনেক দোকান রয়েছে। কেউ যদি সকালবেলা এখানে আসে, সকালবেলা এসে কিন্তু এখানে মোহনা দেখার সাথে সাথে এখানে ডাব, চা, বিভিন্ন রকমের জল খাবার, যদিও খাবারের কোয়ালিটি কতটা ভালো হবে সেটা একটা মানে হাইজেনিক হবে কিনা, চা ডাব এগুলো তো খাওয়াই যায় আর কি। ঠিক আছে, এখানে যে স্নান করার জন্য জামা কাপড় নিয়ে এসে, এখানে তো কাছাকাছি কোনো হোটেল নেই, স্নান করার জন্য কিন্তু জামা কাপড় সঙ্গে নিয়ে এলে এখানে যে দোকানপাট গুলো আছে তারা তাদের কাছে রেখে দিলে তারা হয়তো কিছু চার্জ নেবে। তারপরে মানে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় আর কি, ভিজিটে যায় তখন তাদেরকে চেঞ্জ করানোর জন্যে ব্যবহার করা যায়, মানে সেই জামা কাপড়গুলো ইউজ করা যাবে। তাহলে জামা কাপড় মানে দেখা যাচ্ছে যে বাচ্চারা এসছে আর কি, স্নান করছে, তার সাথে বড়রাও তো বাচ্চাদের সাথে থাকতেই হবে। তাহলে সেক্ষেত্রে জামা কাপড় ভিজে গেলে এক্সট্রা জামা কাপড় নিয়ে এসে আপনারা ওইখানে স্টলের মধ্যে স্টলে রেখে দিলেন। তারপরে স্নান টান করে বাচ্চাকে চেঞ্জ করে নিয়ে গেলেন।